হ্যালো বন্ধুরা, জামাই ষষ্ঠীর দিনের স্পেশাল মাংস রেসিপি প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমরা দেখো। তো আমরা 5 কেজি চিকেন নিয়ে চলে এসেছি। মাংসটাকে ভালোভাবে পরিষ্কার করে নেব। তো পরিষ্কার হয়ে গেছে দেখতে পাচ্ছ। এইবারে আমরা কাটিং করব। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কাটিং, মানে একটা কেটে দিয়েছি আর একটা কাটবো। তো তোমরা দেখো কিভাবে কাটছে। তো দারুণ লাগছে দেখতে, একদম তাজা তাজা। তো তোমরা কমেন্টে বলো তো জামাই ষষ্ঠীতে কে কীভাবে কাটালে। তোমাদের মাংসটা কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম। এবার মাংসগুলো কাটিং হওয়ার পরে আমরা আগে কি করেছি, একটু হলুদ লবণ দিয়ে আগে একটু গরম জলে সিদ্ধ করে নিয়েছি, মানে একটু ভাপিয়ে নিয়েছি যাতে মাংসটা একটু টাইট হয় আর খুব মানে একটা যে গ্যাস থেকে ওটা থাকবে না। এইবারে আমরা আলুগুলো যে কেটেছিলাম ওগুলোকে একটু হলুদ আর লবণ দিয়ে একটু হালকা হালকা করে ভাজা ভাজা মতন করে নেব, মানে একটু কড়াই তেল দিয়ে একটু নেড়ে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ নেড়ে নেওয়ার পরে এবার আমরা মশলাগুলো রেডি করবো। এটা হচ্ছে গোলমরিচ আর এটা হচ্ছে রসুন। তো আদা রসুনের পেস্ট আমরা তৈরি করছি এই শিলের মাধ্যমে। তো শিল দিয়ে আমাদের গ্রামে মানে বাড়ি ঘরে যেরকম আমরা করি, যার যার বাড়িতে আছে তো কমেন্টে বলো। তো ভালো করে আদা রসুনটাকে বেটে নেবো। আর এই যে দেখতে পাচ্ছ গোলমরিচটাকে দেব। তো এবার আমরা গোলমরিচটাকে দিয়ে মশলাপাতি দিয়ে আলু টালু দিয়ে একদম মশলাটাকে ভালোভাবে কষে নেব। তো দেখতে পাচ্ছ কালারটাও অনেক সুন্দর হয়েছে। তো কালার দেখেই তো আমার জিভে জল চলে এলো। তো এইবারে যে আমরা মাংসটাকে কষে রাখছিলাম, মানে হালকা ভাজা ভাজা করে তুলে দিলাম। তুলে দেওয়ার পরে একটু নেড়ে নেবো, ভালো করে কষে হবে, ঠিক আছে? তো ভালোভাবে কষে আমরা রান্নাটা করব। তো তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো প্রায় কষার পরে আমাদের রান্নাটা প্রায় কমপ্লিটের দিকে চলে এসছে। তো দেখতেই পাচ্ছ একদম টকবক টকবক করে ফুটছে। আর যারা যারা আমার নতুন এই ভিডিওগুলো নতুন দেখছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।